শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট গ্রহণ শেষে প্রথম বেসরকারি ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই দেশজুড়ে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। বিভিন্ন আসন থেকে বিজয়ী এবং পরাজিত প্রার্থীদের নাম আসতে শুরু করায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে বিশ্লেষণ, আলোচনা ও জল্পনা কল্পনা। ফল ঘোষণার আগ মুহূর্ত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশন টক শো এবং দলীয় কার্যালয়গুলোতে ছিল টান টান উত্তেজনা। কার মুখে হাসি ফুটবে আর কার কপালে ভাঁজ পড়বে সেই অপেক্ষায় ছিল পুরো দেশ। সময়ের আলোচিত প্রার্থীদের একজন ছিলেন রুমিন ফারহানা। টেলিভিশন পর্দায় তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও জোরালো রাজনৈতিক বক্তব্য তাকে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রে রেখেছিল। নির্বাচনের আগে তার সমর্থকদের প্রত্যাশা ছিল অনেক উঁচুতে, তবে ভোটের ফলাফলে দেখা যায় ভিন্ন বাস্তবতা। স্থানীয় রাজনৈতিক সমীকরণ, সাংগঠনিক শক্তি ও নীরব ভোটারদের সিদ্ধান্ত শেষ পর্যন্ত তার ভাগ্য নির্ধারণ করেছে। বেসরকারি তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন, যা নির্বাচনের অন্যতম চমক হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে আলোচিত ইসলামী বক্তা মামুনুল হকও ছিলেন নির্বাচনী আলোচনায়। বিভিন্ন সমাবেশে তার উপস্থিতি এবং অনুসারীদের সক্রিয়তা তাকে আলোচনায় রাখলেও ভোটের মাঠে প্রত্যাশিত ফল পাননি বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার অতীত বিতর্ক এবং জোট সমীকরণের প্রভাব নির্বাচনী ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে নজর কাড়েন নাহিদ ইসলাম ও নাসিরউদ্দিন পাটোয়ারি। নতুন প্রজন্মের প্রতিনিধিত্বকারী এসব প্রার্থী তরুণ ভোটারদের মাঝে সাড়া ফেললেও ফলাফলে মিশ্র চিত্র দেখা গেছে। কেউ এগিয়ে আছেন, আবার কেউ পিছিয়ে পড়েছেন। পঞ্চগড় ১ আসনে এনসিপির নেতা শারজিস আলম বেসরকারি ফলাফলে পরাজিত হয়েছে বলে জানা গেছে, যেখানে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন। তবে কিছু আসনে এখনও চূড়ান্ত ফলাফলের অপেক্ষা রয়েছে। এই নির্বাচন আবারও প্রমাণ করল, সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা কিংবা টকশোর আলোচনায় শেষ কথা নয়, শেষ কথা বলে ব্যালটের রায়। মাঠের সংগঠন, ভোটারদের নীরব সিদ্ধান্ত এবং স্থানীয় বাস্তবতায় নির্ধারণ করে দেয় রাজনৈতিক ভবিষ্যৎ। ভোটের ফল ঘিরে কোথাও উচ্ছ্বাস, কোথাও হতাশা দেখা গেলেও সামগ্রিকভাবে নির্বাচনকে ঘিরে জনগণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এখন সবার দৃষ্টি নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার দিকে। বেসরকারি ফলাফল যে রাজনৈতিক বার্তা দিচ্ছে তা স্পষ্ট। দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। কে সরকার গঠন করবে, কারা বিরোধী আসনে বসবে, সবকিছু নির্ধারণ হবে চূড়ান্ত ফল ঘোষণার মাধ্যমে। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকল, যেখানে আলোচনার ঝড় নয়, শেষ পর্যন্ত ব্যালটে নির্ধারণ করেছে বিজয় পরাজয়ের গল্প।